চলে এসেছে আজকে ডাব্লিউপি, কেপি, গ্রাম পঞ্চায়েত প্রভৃতির পরীক্ষার অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স বা তুমি যা বলবে ইন্ডিয়ান কনস্টিটিউশন 50টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি। ঠিক আছে, 5 মিনিটে 50টি। তোমরা আমার আগের ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। চলো শুরু করছি আজকের ভিডিও। 1 নম্বর প্রশ্ন, গণপরিষদের সভাপতি কে? রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান গৃহীত হয় কবে? 1949 সালের 26শে নভেম্বর। ভারতের সংবিধান কবে কার্যকর হয়? 1950 সালের 26শে জানুয়ারি। খসড়া কমিটির সভাপতি কে? ডক্টর বি.আর. আম্বেদকর। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির বর্তমানে রাষ্ট্রপতির ভূমিকা পালন করবেন কে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সংবিধানের খসড়া প্রস্তুত করেন কে? ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কটি? 6টি। ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য কয়টি? 10টি। সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় কবে? 1978 সালের 44তম সংশোধনের মাধ্যমে। এটা এখন আইনের অধিকার। ঠিক আছে। নির্দেশমূলক নীতির উদ্দেশ্য হলো জনকল্যাণ। রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স কত লাগবে? 35 বছর। লোকসভার সদস্য হতে গেলে কমপক্ষে বয়স কত লাগবে? 25 বছর। রাজ্যসভার সদস্যদের ন্যূনতম বয়স কত? 30 বছর। 61তম সংশোধনে ভোটদানের ন্যূনতম বয়স কত? 18 বছর করা হয়েছে। পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান কে হন? উপরাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নিয়োগ করেন, দেখো এখানে কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন আসে এখান থেকে, অনেক রকম এমসিকিউ কোশ্চেন আছে। রাষ্ট্রপতি এক ঝলকে দেখে নাও। প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন, মন্ত্রীকে নিয়োগ করেন, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজ্যপাল, অর্থ কমিশনের চেয়ারম্যান, সিএজি, ইউপিএসসি এর সদস্যদের, তারপরে সলিসিটার জেনারেলের প্রভৃতিদের। ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা 3 প্রকার। ঠিক আছে, এখানে বলেছে 352, 356, 360 ধারা অনুসারে। অর্থ বিলের সুপারিশ জানানোর জন্য রাজ্যসভাকে সময় দেওয়া হয় 14 দিন। সুপ্রিম কোর্টের বর্তমান মোট বিচারপতির সংখ্যা কত? 26 জন। কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের সদস্য সংখ্যা কত? 9 জন। আচ্ছা, পিএসসির। বিধানসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? 500 জন। ভারতের হাইকোর্টের সংখ্যা কত? 21টি। এটা খুবই এই কোশ্চেনটা তোমাদের ইন্টারভিউ বোর্ডেও অনেকবার জিজ্ঞাসা করেছে। পাবলিক অ্যাকাউন্ট্যান্টস কমিটির সদস্য সংখ্যা কত? 22 জন। আনুমানিক ব্যয় হিসাব এস্টিমেট কমিটি গঠিত হয় 30 জন সদস্য নিয়ে। কোন রাজ্য থেকে সবচেয়ে কম এমএলএ নির্বাচিত হয়? সিকিম, 30 জন। সংবিধানে হৃৎপিণ্ড ও আত্মা বলা হয় শাসনতান্ত্রিক সংবিধানের অধিকারকে। মৌলিক অধিকারের রক্ষাকর্তা কে? সুপ্রিম কোর্ট। সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় কবে? এটা রিপিট হয়ে গেছে 1978 সালের 44তম সংশোধনে। কারখানা খনিতে কাজের ন্যূনতম বয়স কত? 14 বছর। এটা সংবিধানে দেওয়া আছে। রাজ্যের মন্ত্রী তার পদত্যাগপত্র জমা দেন কাকে? মুখ্যমন্ত্রীর কাছে। জিরো ওয়াভ কি? সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় যে অনির্দিষ্ট আলোচনা। ঠিক আছে। লোকস স্ট্যান্ডি বলতে কি বোঝায়? হস্তক্ষেপের অধিকার। কোন বিল বা সংশোধনী কোন ধারায় আছে? 368 ধারায়। একজন এমপি তার এলাকায় উন্নতির জন্য ন্যূনতম কত ব্যয় করতে পারে? 2 কোটি টাকা। পাবলিক অ্যাকাউন্ট্যান্টস কমিটির চেয়ারম্যান কে নিযুক্ত হন? লোকসভার স্পিকার। লোকসভার সেক্রেটারি জেনারেলের মুখ্য সচিবকে নিযুক্ত করেন স্পিকার। অনগ্রসর সম্প্রদায়ের এমপি বেশি নির্বাচিত হয় কোন রাজ্য থেকে? বিহার। কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে লোকসভায় পাঠানো প্রতিনিধির সংখ্যা কত? অনধিক 20 জন। কোন রাজ্য থেকে সবচেয়ে বেশি এমপি নির্বাচিত হন? উত্তরপ্রদেশ। পার্লামেন্টের সদস্য নয় এমন কোন ব্যক্তি পার্লামেন্টের সদস্যর মর্যাদা ভোগ করেন? অ্যাটর্নি জেনারেল। সরকারের প্রতি অনাস্থা প্রস্তাব স্পিকার দ্বারা গৃহীত হতে গেলে কতজন এমপি সমর্থন প্রয়োজন? 50 জনের। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? ভারতের প্রধান বিচারপতি। পার্লামেন্টে বাজেট উত্থাপন করা হয় ফেব্রুয়ারির শেষ দিনে।
সাধারণ বিল রাষ্ট্রপতি কতবার ফেরত পাঠাতে পারেন? একবার। বিধানসভার স্পিকার কার কাছে তার পদত্যাগ পত্র জমা দেন? ডেপুটি স্পিকারের কাছে। রাজ্যপালকে রাষ্ট্রপতি কার উপদেশে উপদেশে নিযুক্ত করেন? প্রধানমন্ত্রীর। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র জমা দেন কাকে? উপরাষ্ট্রপতির কাছে। স্বাধীন ভারতের প্রথম মহিলা গভর্নর কে? সরোজিনী নাইডু। এটা দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার আসে। উপরাষ্ট্রপতি কতদিন রাষ্ট্রপতির কাজ চালাতে পারেন? 6 মাস। কোন ব্যক্তি পদাধিকার বলে কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী মর্যাদা ভোগ করেন? প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান, অর্থাৎ এটা প্রধানমন্ত্রী। ঠিক আছে, আজকে এতটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নেক্সট ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে। আজকে